হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো মাছের সরিষা। আশা করি এই রেসিপিটা অনেকেই জানে, তবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এই রেসিপিটি। তো সবার প্রথমে আমি এখানে মশলাটা করে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চামচ সরিষা, তার সাথে একটা পেঁয়াজ, একটা টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিলাম। আর এখানে নিয়ে নিচ্ছি মাছ। এই মাছটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে হলুদ আর নুন এইভাবে মাখিয়ে নিতে হবে। হাফ চামচ হলুদ, হাফ চামচ নুন দিয়ে ভালোভাবে মেখে একটা পাত্রে তেল গরম করে তার মধ্যে সব মাছগুলো ভালোভাবে ছেঁকে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি এখানে মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে এটাকে ভালোভাবে ভেজে রেখে দিলাম। এখন মাছগুলো আমার সব ভাজা হয়ে গিয়েছে আর এদিকে আমি মশলাটা করে রেখেছিলাম। আর একদিকে আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা তেঁতুল। সেই তেঁতুলগুলোকে আমি গরম জলে ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখন যে মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিচ্ছি সেই মশলা পেস্ট, তার মধ্যে হলুদ, নুন আর এখানে দিয়ে দিচ্ছি হালকা একটু ধনে জিরে গুঁড়ো। এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। মশলাটা কষা হয়ে গেলে দেখবে ওপরে তেল উঠে এসেছে, তখনই বুঝে নেবে মশলাটা কষা হয়ে গিয়েছে। এই দিকে যে তেঁতুলটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা ভালোভাবে এইভাবে রসটা বের করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে তেঁতুলের রসটা দিয়ে দিচ্ছি এবং মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো চিনি। এই চিনিটা দিলে এর টেস্টটা খুব ভালো হয়। তোমরা কিন্তু চিনিটা দিও একটু হালকা করে, তাহলে দেখবে মাছের এই রেসিপিটি খুব ভালো লাগবে খেতে। এখন মশলাটা আমার পুরোপুরিভাবে কষা হয়ে গিয়েছে। হালকা একটু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি এবং জল দেওয়ার পর এটা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এখন এক এক করে মাছের টুকরোগুলো সব দিয়ে দিচ্ছি। সব মাছের টুকরোগুলো এখানে দেওয়া হয়ে গিয়েছে। এইভাবে কিছুক্ষণ একটু এটাকে ফুটিয়ে নিতে হবে। খুব সহজ একটি রেসিপি, আমি খুবই সিম্পলভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখানে মাছের সরিষা পুরোপুরি রেডি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।